আমি ওসাই করতেছি আর লাগে যাইতেছে না এই যাও 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 এই মিয়া ভালো লাগে না সিগন্যাল উঠাই দিছি আপনার এত কিছু দিছে কেনা কার কার মফিজ তুই তো ভিজাবি জলে তো গোসলই করবি আজকে যে আমরা সারাদিন ঘুরলাম কেমন লাগলো তোমার অনুভূতি কেমন আমাদের খালেদ ভাই খুব খারাপ একটা জায়গা বাজে একটা জায়গা ভাই আপনার অনুভূতি কি ভাই ভাই থাকবে এখানে একদম ওকে ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি শুরু হয়ে গেছে আমাদের জার্নি দুইটা সিএনজিতে আমরা টোটাল 9 জন যাচ্ছি এই যে পিছনে আমার দর্শকগুলো বসে আছে কি অবস্থা সবার এই যে মেয়েটা সারাটা রাস্তা চালাইছে এই যে লোকটা ফাঁকি দিছে আমাদের সকালে এসে অ্যাড হয়েছে হ্যাঁ আর রাত্রে আসার কথা ছিল রাত্রে আসে নাই আর সাদাম ভাই কিছু বলেন কিছু আমার মনে একটা কষ্ট এই যে মেয়েটাকে নিয়ে আসলাম এত আদর যত্ন করে ইকো পার্কে যাওয়ার এই রাস্তাটা রাস্তাটা অসম রেল ক্রসিং এ আমরা দাঁড়াইছি ট্রেন আসতেছে ওই দিক থেকে ওই যে ট্রেন দেখা যেতেছে ট্রেন আসতেছে এই দিক থেকে আমরা এই যে ইকো পার্কে যাওয়ার এই রোডটায় আমরা যাবো এখন রেল ক্রসিংয়ে দাঁড়ায় আছি এই যে আমাদের সিএনজিগুলো দাঁড়ায় আছে ভাই বুড়ি বাইরে গেছে আপনার ভাই বুড়ি বেশি দেখা যায় আপনি সকালে খাইছেন নিচে পড়বো তো এই খালেদ ভাই কি করেন আপনি আসতেছে এটা কক্সবাজার থেকে আসছে আমি ওসাই করতেছি আর লাগে যাইতেছে না এই যাও 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 এই মিয়া ভালো লাগে না সিগন্যাল উঠাই দিছি রাস্তাটা কিন্তু সেই কিনে খামো সমস্যা আমার মন ভালো না এই যে ইকো পার্কে টিকিট প্রাইস এটা প্রাপ্তবয়স্ক খালেদ ভাই কি প্রাপ্তবয়স্ক হয়েছেন খালেদ ভাই আপাতত 12 বছরের তাদের টিকিট প্রাইস ফি দিয়ে রাখছে সবাই প্রাপ্তবয়স্ক 50 টাকা টিকিট আমরা 9টা টিকিট কাটছি যে ইকো পার্কের গেটের সামনে আমরা ঢুকবো দিক দিয়ে আমরা ইকো পার্কের ভিতরে এখন সোয়ানে কি একটা ড্রেস করছে এই সোয়ান তোমার তো চাইনিজ লাগতেছে এদিকে এই যে সোয়ান এদিকে দেয়া আছে কোথায় কি কি আছে এই পুকুরটা ইয়ে হয়ে গেছে পুকুরটা আগে পানি ছিল এবার পানি নেই পুকুরটা না এই জায়গায় আমরা গোসল করছি তো ইয়ার আগের বার
এই হাইটে যাবো, হ্যাঁ এবার ট্রেকিং করতে করতে। ওই যে সামনে সিএনজি আছে, দেখা যায় সিএনজি কত করে ভাড়া নেয়। হ্যাঁ সন্ধ্যা যাইতে ভাড়া নিব। গতবার আমরা কত করে 500 করে মনে হয় নিয়েছিল, মানে 5জন বসতে পারে। এবার আমরা সবাই একটাতে উঠবো না। আরে একটার মতো 5 জন বসতে পারবেন। এই যে আমাদের যাত্রা শুরু হইলো সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে। আমরা 2টা সিএনজি নিয়েছি, আমাদের 2টা সিএনজি ভাড়া পড়ছে 500 করে, 1000 টাকা ভাড়া পড়ছে। তো রওনা দিচ্ছি আমরা আল্লাহর নাম নিয়ে, ইনশাল্লাহ দেখা যাক। চলছে গাড়ি যাত্রাবাড়ি। এই সিএনজি বোঝে না রে। এদিকে যে রাস্তা, এই রাস্তা দিয়ে সিএনজি উঠতে খবর হয়েছে, আমরা 2-3 বার নামছি, হ্যাঁ তারপর উড়া যায় না। আর এদিকে তো আমরা এই যে একটা ভিউ পয়েন্টে আসছি, একটু দাঁড়াই ভিউ পয়েন্টটা দেখি। ও ভিউ রে, কি ছবি সেই মাথা নষ্ট, সেই জোস। চলেন চলেন। এই রাস্তা রে ভাই, দাঁড়াইলাম তো দেখি এখানে ভিউটা কি অবস্থা। ভিউ সেই অনেক সুন্দর তো, সেই না, সেই লাগতেছে একদম। এই যে সব ছবি তোলার ব্যস্ত হয়ে গেছে। কোনো শব্দ না, একদম নীরব, ভিউটা সেই লাগতেছে। ওই দূরে পাহাড়গুলা যে এত জোস, খালি চোখে না দেখলে এটা বোঝা যাবে সম্ভব না যে কি সুন্দর এই জায়গায়। এই যে আমরা 9টা লাঠি নিলাম, 10 টাকা করে পড়ছে আমাদের পার পিস লাঠি। এই জায়গায় একটা দোকান আছে, এই দোকানের পাশে এই লাঠির, কারণ অনেক নিচে তো উঠতে উঠতে খবর হয়ে যাবো, এই জন্য লাঠি মাছ পি দরকার। এই যে আমি একটা নিয়ে নিছি, এটা দরকার আছে। হ্যাঁ এই চলো চলো। তো এই যে আমরা এখন আছি সশস্ত্রধারা ঝর্ণায়, হ্যাঁ আর লাঠি রেখে আসলে 40 টাকা করে জরিমানা। তো এই যে আমরা এটা সিঁড়ি, এই যে এদিক দিয়ে নামবো, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম যাত্রা। 300টা সিঁড়ি, হ্যাঁ সশস্ত্রধারায় যাইতে হইলে মিনিমাম 300 সিঁড়ি নামতে হইব নিচে, আবার 300 সিঁড়ি বাইয়া উপরে উঠতে হইব। তো ওই শুরু করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুরু হয়েছে আমাদের যাত্রা। কতক্ষণ লাগে যাইতে কে জানে। হ্যাঁ এই যে সামনে আমাদের সদস্যগুলো সব কিছু, ওই যে ওই জায়গায় উপরে 2জন আছে, নিচে এদিকে। এই কি হয়েছে তোমার এরকম কথা? আপনারা নিচি না, আপনারা পিছনে আছেন। এই যোগ টোক আছে তো, আই রে এই যে এদিকে ভিউ ভালো লাগে, একদম নীরব শুধু পাখি। এই যে একটা গাছের নাম, এটা কি গুটগুটিয়া, এই গাছের নাম হলো গুটগুটিয়া। এরকম বহুত গাছ আছে, হ্যাঁ
ওই ভাই আমরা একটা গান গাইতে গান গাও, কি গান গাইবা? চলো এই সবাই গান গাইতে গেতে নাও। মনের মেঘগুলো হাই দিয়ে পাহাড়ের যাইতে পাহাড়ের গান গাও। মাতাল মাতাল লাগে হাই ওই চারদিকে সবাই হাঁটে লাঠি শব্দ হইব। কেমন কেমন করে হেই জন্নতে যে গোসল করবো মজা ভালো লাগে না গান হেই চেঞ্জ হোক। আরে না, লাঠি ভাঙলে পরে 40টা জরিমানা দিতে হইব। ভালো মাজিলো জি 300 সিঁড়ি নিচে ভাইয়া যাইতে হইব। হ্যাঁ, কি একটা অবস্থা আমার এখনই অরণ লেগে গেছে। 300 সিঁড়ি ভাই কেমন নিচে যাবো, কিন্তু একটা জিনিস 300 সিঁড়ি নামার পরে যে একটা ভিউ দেখবো, যে একটা আমরা ঝর্ণাটা দেখবো, ওইটা দেখার পরে 300 সিঁড়ি নিচে যে আমি আসলাম, এটা কি মনে হইব না? হ্যাঁ, এত সুন্দর একটা ঝর্ণা। যাই হোক, আমরা প্রথম এই বড় ঝর্ণাটা দেখতে আসছি, এটা সশস্ত্র দ্বারা। আর একটা আছে ছোট ঝর্ণা, যেটা ওটা হলো সুপ্ত ধারা। তো আমরা সশস্ত্র দ্বারা আছি। হ্যাঁ, সাহসী মহিলা কে সাহসী মহিলা আমাদের? সামনে। হ্যাঁ ঠিক আছে, সাহসী মহিলা আগে দাও। সবসময় বলে না লেডিস ফার্স্ট, লেডিস আগে যাও। ঠিক আছে, আর সবাই সাবধানে। এই অবস্থা, ওই যে উপর থেকে আসছে, আমরা ওই যে এই দিকে আসছি, এদিকে নামতাছি। এই যে জঙ্গলের ভিতর দিয়া সব ট্রেকিং এর একটা অনুভূতি। এই কি করছো তুমি? এখন গান গাওয়া উচিত। ফাইটটা যায়, গানটা গাও। আমরা কি এখানে ঘুরতে আসছি? আমি তোদের কারণ আরে আমির যখন একা একা আমি তোর কারণ বন্ধু যখন বললো আমিরের বাড়ির সামনে দিয়া লঙ্গ কইরা হাইটা যায় ফাইটা। এই জায়গায় 5 মিনিট রেস্ট। না না ভাই ভাই এই জায়গায় এই ছাতাটা নিচে 5 মিনিট রেস্ট। রেস্ট নিবে না? ওই যে নিচে এই রোডটা, কি একটা অবস্থা, কি খারাপ দেখছো? হ্যাঁ, এটাই বুঝা যাবো। ভালোবাসা কারে করে। হ্যাঁ, ওই যে নিচে একদম সিঁড়ির পথ। উফ, কি হয়েছে তোমার? ঠিকই আছে, এই যে এইসব তোমার দায়িত্ব এগুলাই। এই যে এইগুলা নিয়ে ঘুরবা, এগুলা নিয়ে ঘুরবা, শোয়ান এগুলো নিয়ে ঘুরবা। কুমিল্লা কত সুন্দর সুন্দর জায়গা আছে বেটা, ক্যান্টনমেন্টের এদিকে। হ্যাঁ গেছিলাম, কি সাগর জানি, রূপসাগর পার্ক। রূপসাগর পার্কে নিয়ে আমার কি করছে, পুকুরে ঘুরাইছে। 200 টাকার টিকিট দিয়ে আমি পুকুরে ঘুরছি। 200 কই পাইছেন? 60 টাকা না 70 টাকা। ওইতে আমি যাই মেয়ে কয়দিন পর পর 80 টাকা টিকিট। আচ্ছা, এই মিয়া রিক্সা ভাড়া গেছেন আবার? তো কি হয়েছে, তো ওইখানে কি কম সুন্দর হাইটা যাইতেন রিক্সা ভাড়া দেন। ব্লক করতে করতে ওইটা গেছি, অনেক টাকা উসুল করার লাগে আমি তো পরে করছি, বুঝো নাই? গেছি তাহলে না করা যাবো। পাইছে। এই যে একটা জিরি পথ শুরু হয়ে গেল এখন থেকেই। না রে, আর বেশি দাও দেব না। আর না এইটা এই যে একটা ছোট একটা জিরি পথ। এই খালেদ ভাই, ওগুলা কি পানি আসতেছে ওই দিক দিয়া? আপনারা আগে এনো নামে কি করতেছেন? হ্যাঁ, ওফ, এই যে এদিক দিয়ে পানি আসতেছে। যদি কেউ পড়ে এই যে জুতা খুলতে হইব না? ওফ, কি জায়গা! এই যে গতবার এদিকে আমি আসছিলাম, ওইদিকে গেছিলাম এই সেটটায়। এই যে এতটুকু জুতা সব লইছ না? নিজেরটাও এই দেখো ওরটাও। এই পানি ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই যে ইস, অনেক ঠান্ডা। ঝর্ণার পানি যে কি ঠান্ডা হইব। হ্যাঁ, এই যে এদিক দিয়ে মনে হয় যাওয়া যায়। এই ভাই ভাই সূচনা একজনের হাতে চাপাইছ না। তোর তো আপনার এত কিছু দিছে কেডা? কার কার কি দিছে? মফিজ তুই তো ভিজাবি, জলে তো গোসলই করবি। আমি এনে গোসল করব না। এই যে ওই যে ওইদিকে ঝর্ণাটা দেখা যেতেছে, আমরা যাচ্ছি। সাবধানে আপুরা। এই সাবধানে, এদিকে কিন্তু অনেক পিছলা। হ্যাঁ, দেখে ইয়া করতে হইব, পা ফালাইতে হইব দেখে দেখা। আল্লাহ, সাবধানে। উফ,
আস্তে সাবধানে। ওই যে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি এখন এই যে অবস্থা জুতা টুতা নিয়ে এই যে ছোট এটা তো আমার বাসায় আছে বেটা। এই যে এখন কি পানি কম নাকি? আগের বার এই ঝর্ণা তো আমার বাসায় আছে। এই যে ঝর্ণা এসে বসি আমরা। ঝর্ণায় আসতে মনে হচ্ছে পানি কম, এখানে কম কম লাগতেছে। আমরা এই যে এদিক দিয়ে আসছি, অনেক ফিল নিতেছে। আমিও দেখি পানিটা অনেক ঠান্ডা, এই উপর থেকে পড়তেছে পানিটা, সেই এই জায়গায় ঠান্ডা একদম শীতল বরফের পানির মতো লাগতেছে, এত গরমে দিচ্ছে বাতাস, অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। এই যে এই জায়গায় একটা গুহার মতো আছে, হ্যাঁ এই যে উপর থেকে পড়তে হচ্ছে পানি। এই যে আমরা নিচে দাঁড়ায় আছি, এই যে মানুষ আর ছবি না ভিডিও হইতেছে। অনেক ঠান্ডা লাভ দিতেছে উপর থেকে। ওকে ওকে ওই না এরিয়া এরিয়া সুপ্ততা শেষ করে আমরা এখন সশস্ত্র ধারা ঝর্ণাতে উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটার জার্নিটা ওইটা থেকে দূরত্ব এটার একটু বেশি, হ্যাঁ একটু বেশি। তারপর ওইটা মাটির রাস্তা, তো ওইটা টুরে যাওয়া যাইব। কি কি দেয় সবাই? ওই পানি পানি পড়তেছে, ওই দেখা যায় নিবিড় ভাই। কই পানি দেখলো? ওই যে ওই যে ও দেখছি দেখছি, ওই যে ফোয়ারা দিয়া, ওই যে হ্যাঁ দেখছি, ওই যে এই যে পানি পড়তেছে। চলুন চলুন খালেদ ভাই, এটা একটু অ্যাডভেঞ্চার বেশি, মাটির রাস্তা। চলো চলো সবাই। এগুলো দেখেন মাটিগুলা আগে ইয়া ছিল, ভরপুর ছিল পানিতে, ধুয়ে টুয়ে এগুলো সব বেড়ে গেছে। আছে আরে আরে এরকম একটা তো পাহাড়ে উঠতে যায় পরে ওই যে বলে অনেকে না সম্ভব না, না হবে না, এরকম একটা। সোহান তোমার এই লেডি সানগ্লাসটা কেটে কিনে দিছি, হ্যাঁ সোহান এইটা পরে একটু তাকাও। সোহান এই সোহান সানগ্লাসটা একটু বড়, সানগ্লাসটা একটু বড়। কি ঢালু একটা অবস্থা, এই যে এদিকে নামতে
এই একটু ঝুলন খাই। পরে সিজন নাকি কারে বুঝাইয়া রাখে এই গাছটা ভালোই রেখা যাইতেছে এদিক দিয়া, এদিকে ভিউ। আমরা চললাম পাহাড়ের পথে। তাড়াতাড়ি করে চলে যাও বুঝছো, উফ তাড়াতাড়ি করে চলে যাও এখান দিয়ে। কি অবস্থা, জঙ্গল টঙ্গল পার হইয়া আজকে জয় করব, আমরা ঝর্ণা জয় করব আজকে। ওরে প্রায় কাছাকাছি এসে পড়ছি। হ্যাঁ এটার পরেই তো প্রায় ঝর্ণা। ওই যে নিচে দেখো না পানি, দেখো না নিচে পানি, দেখো না তুমি। এটা পানি অনেক পরিষ্কার। ভোলা না, আমরা কি এটা ধরে হাইটে যাবো নাকি? না না না, আমরা এই যে উপর দিয়ে যাবো, এই যে এদিক দিয়ে। হাঁটলে তো ভালো। কই এটা দিয়ে কই হাঁটবে? ভাই এই জায়গায় একটা এদিক দিয়ে উঠ। ওই ভাই পানি কি টল টলা দেখছো, ছবি দেন। একদম পরিষ্কার। ওই ভাই হ্যাঁ এই জায়গায় ছবি দেন। ও আপনার ছবি দিয়ে আনেন। উড়াইতে হয় না, উপরটা দিয়ে উপর দিয়ে উঠেন। শুধু শুধু রিস্ক নিয়েন না। না পারবো 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 না পারবো। ধর মিয়া কি কর, রিস্ক নিয়েন না, আমি বলতেছি কি এই জায়গায় আমার মনে হয় এটা একটা ব্রিজ হইব, বুঝছো, এদিক থেকে একটা ব্রিজ বানাইবো। ঝুলন্ত ব্রিজ বানাই। আহা এই ঝর্ণায় যে আসছে সে- সেই মিস করবে। সবচেয়ে বড় এটা, এই ঝর্ণা যে নাইবো সবচেয়ে বড় মিস, ঠিক আছে? ওইটা কোনো ঝর্ণাই না, এটা হলো সবচেয়ে সুন্দর ঝর্ণা। আমি এই যে তো নিচে বলতেছি পর। আগে এখানে আসতো। না টাকার জন্য গেছে, ওইটা হলো সিএনজি ভাড়া। না ওইটা হ্যাঁ মানে ওই টাকা ঠিকই দিতে হয়, সিএনজি ভাড়া ওই 500 টাকা ঠিকই দিতে হয়। তো একটা ঝর্ণা করে লাভ কি, দুইটা ঝর্ণাই দেখতে হয়। তো অত বড় না। ওইটা সিঁড়িগুলা মানে উঁচা ছিল, বুঝছেন, সিঁড়িগুলো উঁচা ছিল। আর এটা হলো আপনার মাটির রাস্তা। হ্যাঁ এটাই সুন্দর। এটাই সুন্দর না, আসো আর এটা কষ্ট কম। অনেকে বুঝে না, আন্তাজি যায় চিল্লায়। না বুঝলে যারা বোকা এরা এই অবস্থা। আর ভাই ঘুরতে আইসা যদি অ্যাডভেঞ্চার কেউ নাই করে, হ্যাঁ, আর যদি একটু ট্রেকিংই না করে, তাহলে কি আর ঘুরতে আইসে? তাহলে ঘরে বসে বসে ওই কি যে বলে ওই সুপ্ত ধরা স্বাস্থ্য ধরা ঘরে বসে বসে ইউটিউবে দেখলেই পারে। তাই ঘুরে এসে দেখা কোনো লাভ দরকার নেই। মানে একটা মানুষ আছে একটা ঝর্ণা দেখেই হ্যাঁ ভাই শেষ, আমি পারতাছি না এটা সেটা। এই হোক, কিন্তু আশেপাশের পরিবেশটা একদম নীরব ভাই। একটা কোনো শব্দ আছে, একটা ঝিঝি পোকার শব্দও নাই। আমরা যে কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে ঘুরতেছি, এদিকে আশেপাশে সব জঙ্গল, এই যে এদিকে সব জঙ্গল, ঠিক আছে? খালেদ ভাই সামনে দেখা যাইতেছে। এই যে ঝর্ণার পানি আসতেছে, ঝর্ণার পানি আসতেছে। এই যে এদিক দিয়ে ওই জিরিপটটা, এই যে এগুলা বর্ষাকালে আরো বেশি পানি থাকে, এখন তো নাই। বর্ষাকালই অবশ্যই, কিন্তু বৃষ্টি হইলে আরো পানি বেড়ে যায়। পানি দিয়ে তো এমনি হ্যাঁ এই যে পানিগুলো আরো বাইরে যায়, এদিকে যাইতেছে। কিন্তু ওইটার পানি অনেক ঠান্ডা ছিল। হ্যাঁ এই যে আস্তে আস্তে আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি, বড় বড় ইট পাথর এগুলা পার করে যেতে দেখা যাচ্ছে। কাটা যায়, তো আমরা এই পথ ধরে হাঁটবো। এই বড় একটা পাথর। হ্যাঁ কি হয়েছে ভাই? আমাদের ঝর্ণার পথ, পাথরগুলো অনেক দাঁড়ালো। মানে কেউ আসলে অবশ্যই মোজা পরে আসা উচিত, কারণ যে পিছলা দাঁড়ানো যায় না। ওই যে ঝর্ণা দেখা যাইতেছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি ঝর্ণার দিকে সামনে আগায়া। পানি পড়তে আছে, তিনটা কোয়ারা, তিনটা ফোয়ারা দেখা যাচ্ছে ঝর্ণার। লোক এখন গোসল করতেছে এদিকে।
কোনটার উপর? পানিগুলো এদিকে পড়িয়া ইচ্ছা এদিকে পড়িয়া এমনি দিয়ে এদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে ওইদিকে চলে যায়। পানিতে বসে বসে পানি আসে এই জায়গায় মনে করি শুয়ে পড়ি, পিছনের লোকগুলা সেই মজা করতেছে। এই আমরাও একটু মজা করি। সব দেখা যায় সবাই। আমি একবার অন্তত আশা খাইছি, আশা খেয়ে পায়ে দেখা পাইছি অনেকটা। কিন্তু এই জায়গায় এলেও খুবই সাবধানে চলাফেরা করছি, খুবই সাবধান, মানে খুবই ডেঞ্জারাস একটা জায়গা। মাছ দিয়ে আমি একবার কয়েকজন পড়ে গেছি। এই যে গোসল করতেছে। ওই যে সোয়ানের যে রং ধনু দেখা যাইতেছে, সেটা তো রং ধনু একদম, এই যে রং ধনু মনে হইতেছে একদম। ওকে উপর থেকে নেন। হ্যাঁ ক্ষুদা লাগছে রে আসলে। আজকে যে আমরা সারাদিন ঘুরলাম, কেমন লাগলো তোমার? তোমার অনুভূতি কেমন? তোমার অনুভূতি কেমন? আমাদের খালেদ ভাই সেই খুবই খারাপ একটা জায়গা, বাজে একটা জায়গা। ভাই আপনার অনুভূতি কি ভাই? ভাই থাকবে এখানে একদম। কি করবি? ওদের ঝর্ণা ঘোরাটা শেষ, তাই এখন রওনা দিলাম। রওনার পথ এখন আবার এদিকে বিদায় নিচ্ছি সশস্ত্র ছাড়া ঝর্ণা থেকে। এদিকে ভিডিওটা হয়তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো প্লেসে, আবার নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।